নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, মূল বেতন ও ডিএ নিয়ে আবারও সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে, এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন, অবস্থান, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে ডিএ মামলা ঝুলে আছে। সেই ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে, যার জন্য আমরা ডিএ দিতে পারছি না। কিন্তু এই সমস্ত অজুহাত মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই বক্তব্য, যে কোনো প্রকারই হোক কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ না দিলে তাদের এই অবস্থান কোনোদিনই উঠবে না, চলবে কন্টিনিউ। যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ দিতে পারছে না কেন, এমনটাই তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা রাজ্যকে। রাজ্যের আরও যুক্তি খাড়া করেছেন, যেখানে বলেছেন যে ডিএটা বাধ্যতামূলক নয়, কেন্দ্রের ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ডিএ ঐচ্ছিক বিষয়, এমনটাই মন্তব্য করেছেন। রাজ্য ইচ্ছে করলে ডিএ দিতে পারে, ইচ্ছে করলে ডিএ বন্ধ করে দিতে পারে, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোট চলছে, লোকসভা ভোটের মধ্যে সরকারি কর্মীরা নানা রকম অবস্থান, আন্দোলন, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু তার মধ্যেও সংগ্রামী যৌথ মঞ্চ হাল ছাড়তে নারাজ। তারা চাইছেন যে কোনো প্রকারে কেন্দ্রীয় হারে ডিএ আমাদের চালু করতেই হবে। তো তার জন্য তারা বিভিন্ন রকমভাবে ডেপুটেশন দিচ্ছেন, কিন্তু ডেপুটেশনের মাঝেও বিভিন্ন ঝামেলা অশান্তি চলছে। কিন্তু সেই সমস্ত ঝামেলা অশান্তিকে এড়িয়েই তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিচ্ছেন যাতে কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো যায়। যেটা নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকার সূত্র মারফত জানা যাচ্ছে, 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে বলছেন, যেহেতু সামনে লোকসভা ভোট চলছে। সেই লোকসভা ভোট কেটে গেলেই নতুন করে ডিএ বৃদ্ধি করবেন, এমনটাই নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ সরকারি কর্মীরা ক্ষিপ্ত, 6%, 4% করে এইভাবে ডিএ বাড়িয়ে কী হবে, এমনটাই সরকারি কর্মীরা রাজ্যকে প্রশ্ন করেছেন। তো নবান্নের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। তো তারপরেই ভোট মিললেই, রেজাল্ট ঘোষণা হলেই নতুন করে ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেই এমনটাই চিন্তাভাবনা করেছেন। তো বন্ধুরা, এই আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।